একটা নিউজ আছে। মানে? উনি মা হতে চলেছেন। একটা নতুন অতিথি আসতে চলেছে আপনাদের ঘরে। শেষ। অপর্ণা, ও বেঁচে আছে তো? হ্যাঁ, অপর্ণা, ও বেঁচে আছে তো? শেষ। অপর্ণা। ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে, তোলার ব্যবস্থা করুন প্লিজ তাড়াতাড়ি। আস্তে আস্তে আস্তে। অফিসার, আপনারা প্লিজ একটু কোঅপারেট করুন, আমরা দেখছি। আরে কোথায় নিয়ে যাচ্ছ? ঠিক হয়ে যাবে তো? হসপিটালে অ্যাডমিট করছি আমরা, প্লিজ একটু কোঅপারেট করুন। আচ্ছা, শেষের সাথে তো দাদাও ছিল, দাদাকেও তো খুঁজতে হবে। অর্ক, দাদাকে পুলিশ খুঁজুক, এখন আমাদের অপর্ণার সাথে থাকা দরকার, ওকে বাঁচানো জরুরি। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। অপর্ণা, ডাক্তারবাবু, আমার মেয়েটাকে দেখুন ডাক্তারবাবু। অপু, ওপরে আর কত, আর কত অশান্তি সহ্য করতে হবে বলতো? কি হয়ে গেল বলো তো সুমি? এই তো সবে ছেলে মেয়েগুলো একটু শান্তিতে ছিল, কি হয়ে গেল গো ভগবান? আমার মেয়েটা কি কোনোদিনও একটু শান্তি পাবে না? ঈশ্বর, কি হয়ে গেল এসব? কি হয়ে গেল? আমার মনটা যে ডাকছিল, তাহলে তা ভুল ছিল না। আমার সন্তানদের ভালো রেখো ঠাকুর, আমার সন্তানদের ভালো রেখো। আর চোখে তো পাওয়া যাচ্ছে না, সে কোথায়? তার কোনো খবর নেই কেন? আমার কোন দুর্ভাগ্য ওকে ছিনিয়ে নিয়ে গেল? তাহলে কি এই জন্মে আর ওদের ভালোবাসা নিষ্ফল রয়ে যাবে? স্যার, কোথায় গেলেন আপনি? আর্য স্যার! ম্যাম, এদিকে একবার আসুন। এক্ষুনি ওনার অক্সিজেন লেভেলটা হাই করুন। ফাস্ট ফাস্ট। স্টেবল হয়েছেন। ওনার বেশ কিছু টেস্ট করাতে হবে। ইয়েস ম্যাম। অফিসার, অফিসে কোনো খোঁজ পাওয়া গেল? অফিসের কোনো খবর? না, আর্য সিংহ রায়ের কোনো খোঁজই পাওয়া যায়নি। ওনার মোবাইলে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। মানে ওই পথে একটা জলজ্যান্ত মানুষ কি করে হারিয়ে যেতে পারে? অফিসার, আপনারা ঠিক মতো খোঁজেননি, আপনারা প্লিজ ঠিক মতো খুঁজুন। আমরা সব জায়গা ভালো করে খুঁজেছি, ওনার স্ত্রীকেও ওখানে পাওয়া গেল, কিন্তু ওনাকে পাওয়া গেল না। উনি একা হারিয়ে গেলেন, কিছু তো একটা রহস্য আছে। ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, আমার অপু কেমন আছে? হ্যাঁ, অপুর কিছু হয়নি তো? উনি ঠিক আছেন। একটা নিউজ আছে। মানে? উনি মা হতে চলেছেন। একটা নতুন অতিথি আসতে চলেছে আপনাদের ঘরে। আমার অপু মা হতে চলেছে? ডাক্তারবাবু, আমি একবার আমার মেয়েটাকে দেখতে চাই। ডাক্তারবাবু, আমাকে এক্ষুনি আমি যেতে দিতে পারছি না। ওনার এখনো জ্ঞান ফেরেনি, একটু সময় লাগবে। আপনি নিশ্চয়ই যাবেন, কিন্তু উনি এখন কিন্তু কথা বলতে পারবেন না। বলছি যে জ্ঞানটা কখন ফিরবে? সেভাবে তো কিছু বলা যায় না, তবে আমার মনে হচ্ছে একটু সময় লাগবে। ভালো হোক তোমাদের সবটা ভালো হোক। আমি বলছিলাম তোমাদের ভালোবাসা অসফল হয়নি। ওগো শুনছো? আমাদের অপু মা হতে চলেছে গো। হ্যাঁ গো সুমি, আমাদের সে ছোট্ট অপু আজকে। কিন্তু দেখো সুমি, হ্যাঁ, এত বড় একটা আনন্দের খবর পেও না মনে শান্তি পাচ্ছি না গো। এই কোন পরীক্ষার মধ্যে এনে ফেললে ঠাকুর? না, আমাকে একবার মেয়েটার সাথে দেখা করতে হবে। ডাক্তার ম্যাডাম, আমি একবার আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। আপনিও চলুন ম্যাডাম, আমি তো একা ওর মা নই।
আপনিও তো অপুর মা। হর্ষ স্যার এখনো ফিরলেন না। অপু জানতে চাইলে আমি কি জবাব দেবো বলুন তো? আপনি চলুন ভেতরে। ফিরবে, সে ফিরবে, ফিরতে তো তাকে হবে। এমনিতে স্টেবল, কিন্তু জ্ঞানটা কিছুতেই ফিরছে না। আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন ডাক্তার ম্যাডাম, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন আপনি। দাঁড়ান, এখন ওনার কাছে যাবেন না। আমি ওর মা, আমার ওকে কিছু বলার আছে, আমাকে প্লিজ একটু বলতে দিন। না না, ওঠো ওঠো, চোখ খোলো। তোমাকে তো জাগতে হবে মা, তোমাকে ফিরতে হবে। তোমার মধ্যে একটা নতুন প্রাণের সঞ্চার হয়েছে। অপর্ণা, তোমার আর আর্যর গল্প তো অনেক পুরনো, তাই না বলো? একটা অসমাপ্ত জীবনের কাহিনী। তোমাকে যে ফিরতে হবে অপর্ণা। আর আজকে তো তোমাদের ভালোবাসা পরিণতি পেতে চলেছে, তোমাকে তার জন্য ফিরে আসতেই হবে অপর্ণা, তাহলে যে সে আসবে না। একটা অসহায় প্রাণ তোমার মধ্যে এসেছে অপর্ণা, সে তো তোমাকে ডাকছে। অপর্ণা, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? সে তোমাকে ডাকছে, তোমাকে ফিরে আসতে হবে অপর্ণা, তোমাকে ফিরে আসতে হবে। আমি অনেক কিছু দেখেছি অপর্ণা, হয়তো জীবনে আরো অনেক কিছু আমাকে দেখতে হবে, কিন্তু তোমাকে আমি যেতে দেব না। এত বড় অনিষ্ট আমি কিছুতেই হতে দেব না অপর্ণা। আমাদের বাড়ির যুগ ফুল গাছটাতে তো তোমাকে প্রাণ সঞ্চার করতে হবে অপর্ণা, তোমাকে আমি যেতে দেব না। তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে মা, তোমাকে যে জাগতে হবে। এবার আপনি আসুন, একটু সময় দিন, একটু রেস্ট দিতে দিন ওনাকে।